হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল। তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের আলোচনাটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। 24 তারিখ তোমাদের ইতিহাস পরীক্ষা। সেই ইতিহাস পরীক্ষার আমি কিছু সাজেশান নিয়ে আলোচনা করব। কয়েকটি টপিক বলে দেব যে এখান থেকেই তোমাদের হাইলি চান্স পরীক্ষায় প্রশ্ন আসার। 100% তো হতে পারে না, 90% এখান থেকেই প্রশ্ন আসবে, কারণ বিভিন্ন কোন স্কুল নিজেরা প্রশ্ন করবে, কোথার থেকে প্রশ্ন দেবে তা তার বলতে পারবো না, কিন্তু এখান থেকেই প্রশ্ন বেশিরভাগ আসবে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। প্রথম যে টপিক সেটি হচ্ছে বই এবং লেখকের নাম। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের মানে ইউনিট 1-এর কিছু ইতিহাসের সোর্স, বই এবং লেখকের নাম দেওয়া আছে। যেমন অর্থশাস্ত্র কে লিখেছে? কৌটিল্য। মেগাস্তিনিসের বইয়ের নাম কি? ইন্ডিকা, ঠিক আছে? এরকম অনেক বইয়ের নাম দেওয়া আছে। আমির খসরুর বইয়ের নাম কি? মিফতা উল ফুতু। এগুলি ভালো করে মনে রাখবে, এগুলি পড়বে, এগুলি থেকে প্রশ্ন আসবে। হয় ম্যাচ করতে দিবে, না হয় কোনটি কার লেখা নয় সেটি বলতে দিবে। প্রশ্ন আসবেই, কোন বইয়ে কার সম্পর্কে লেখা আছে এগুলি দিতে পারে, ঠিক আছে? তারপরে প্রস্তর যুগ, তোমাদের প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, তারপর হচ্ছে নব্যপ্রস্তর। এই প্রস্তর যুগে কোথায় কোথায় কোন কোন অস্ত্র পাওয়া গিয়েছে, এবং এইখান থেকে বেশি প্রশ্ন আসে। যেমন মাইক্রোলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগকে বলে। এইসব প্রশ্ন আসবে। কোন সময় কোন মানুষকে দেখা যেত? হোমো সাপিয়েন্স, তারপর হচ্ছে হোমো ইরেক্টাস, এগুলি এই প্রস্তর যুগ থেকে আসবে। তারপর মহাজনপদ, এইটি হচ্ছে নতুন তোমাদের অ্যাডিশন ক্লাস 11-এ, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার চান্স হাইলি। কারণ কি? 16টি মহাজনপদ কোথায় উল্লেখ রয়েছে এবং কোন মহাজনপদের কি রাজধানী? যেমন কাশীর রাজধানী কি, তারপর হচ্ছে কাশী রাজাকে, তারপর হচ্ছে কোশাম্বী রাজাকে, কোশাম্বীর রাজধানী কি, এগুলি হচ্ছে তোমাদের বলতে হবে, ঠিক আছে? এগুলি পড়তে হবে। মৎস্যের রাজধানী কি, তারপর কোন জনপদ হচ্ছে তোমাদের হচ্ছে প্রজাতান্ত্রিক, কোন জনপদ রাজতান্ত্রিক, এগুলি তোমাদের সব পড়তে হবে। তারপর মগধ, এই মগধ হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এক তো মগধ জনপদের মধ্যে রয়েছে, আর মগধ সব থেকে শক্তিশালী। মগধ সবগুলিকে মিলিয়ে নিয়েছে। এই মগধের উৎস, কারণ মগধ থেকেই মোটামুটি ভারতবর্ষের শক্তিশালী রাজতন্ত্রের উদয় হয়। মগধ থেকে প্রশ্ন আসবেই আসবে। তারপর মৌর্য সম্রাট, এখান থেকে তো হাইলি চান্স প্রশ্ন আসার। মগধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্রোনোলজি দিতে পারে, যে মগধে কোন কোন রাজবংশ রাজত্ব করেছে, নাম লিখো, ঠিক আছে? তারপর হচ্ছে সম্রাট অশোক, মৌর্য সম্রাটও তো তাই দেবে। তারপর সম্রাট অশোক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? অশোকের শিলালেখ, অশোক, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রচার, এগুলি কিন্তু বেশিরভাগ দিবেই। অশোকের কোন শিলালেখতে কী কী বলা রয়েছে, ঠিক আছে? অশোকের ধর্ম, এগুলি দিবেই। গুপ্তবংশ গুরুত্বপূর্ণ। চোল বংশ, সাউথ ইন্ডিয়ান একটাই কিংডম, চোল বংশ, ঠিক আছে? তারপর মুঘল সম্রাট, মধ্যযুগের সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের সুলতানি যুগ রয়েছে, কিন্তু মুঘল যুগকে তোমরা হাইলাইট করে দিয়েছে তোমাদের বইয়ের মধ্যে, টেক্সট বুকে। কারণ মুঘল যুগের প্রত্যেকটা সম্রাট, বাবর থেকে ঔরঙ্গজেব, টোটালটা তোমাদের মনে রাখতে হবে। গোটা ডিপে না, সবই মোটা উপর দিয়ে। আমি যেগুলি বললাম এই টপিকগুলি আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা দেওয়া রয়েছে, একদম টপিক নাম অনুসারে। ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে, ওগুলির মধ্যে তোমরা সব পেয়ে যাবে। আশা করি ওর বাইরে আসবে না। এরপর মুঘল সাহিত্য কি? মুঘল সম্রাটদের আমলে কোন কোন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, কোন কোন বই লেখা হয়ে রয়েছে, এগুলি কিন্তু আসবে। এইবার প্রশ্ন কিন্তু এইভাবেই দিবে। ইতিহাসের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে গেলে একটু মাথা লাগিয়ে অ্যাটেম্প্ট করবে। কারণ কি? ইতিহাসে সবথেকে বেশি কনফিউজ কোথায় করে? ওই সুমেলিত করায়, অর্থাৎ কোনটি কে লিখেছে বা ক্রোনোলজি, এগুলি একটু দেখে নেবে, আর এগুলি না পড়লে কিন্তু হবে না। এরপর এখন আমি কিছু বইয়ের নাম বলে দিচ্ছি, যে আমি বললাম না মুঘল সাহিত্য, এর কিছু আমি বইয়ের নাম বলে দিচ্ছি এবং লেখকের নাম বলে দিচ্ছি। এগুলি মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। যেমন চাচনামা, আবু বকর, চাচনামা বইয়ের নাম, লিখছে কে? আবু বকর। ভাষা কি? ফার্সি। তারপর কিরান উস সাদিন, আমির খসরু রেখেছে। এবার এখান থেকে প্রশ্ন আরেকটি কি আসে? কিরান উস সাদিন থেকে কি সম্পর্কে জানা যায়? রাজতন্ত্র সম্পর্কে জানা যায়। দেবলা দেবী আশিকা, বা এটাকে দেবলা দেবী খিরিজও বলা হয়।
এটা হচ্ছে আমির খসরু লিখেছে দেবলা দেবী এবং খিরিজ খানের প্রেম সম্পর্কে, অর্থাৎ একটি রোমান্টিক বই। প্রশ্ন এরকম দিতে পারে কোনটি প্রণয় সম্পর্কিত বই, এটা হচ্ছে প্রেম সম্পর্কিত বই, রোমান্টিক বই। খাজাইন উল ফতু আমির খসরু, এখানেও আলাউদ্দিন খলজি সম্পর্কে লেখা রয়েছে। মিফতা উল ফুতু আমির খসরু নু উ শিপির, এখানে হচ্ছে ভারতবর্ষের উল্লেখ করা রয়েছে প্লাস দক্ষিণ ভারতের উল্লেখ করা রয়েছে। প্রশ্ন এখানেও আসতে পারে যে দক্ষিণ ভারতের উল্লেখ কোথায় রয়েছে, নিম্নে কোন গ্রন্থে রয়েছে। অপশানে নু শিপির থাকবেই, বা নু শিপির না থাকলে অন্য কোনো বই থাকবে, কিন্তু সেটা থাকবে হচ্ছে নুকশিয়া দিলখুশা, ঠিক আছে। নু শিপির থাকলে নু শিপিরই অ্যান্সার হবে। তারপর ফতোয়া জাহানদারি বারানি তারিক এ ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারানি, তারিক এ ফিরোজ শাহী আরেকজন লিখেছে, সেটি হচ্ছে শামস এ সিরাজ। এরপরে মালফুজাত ও তৈমুর লং, এটি হচ্ছে তৈমুরের আত্মজীবনী। তারপর যে তাজুল মাসুরি হাসান নিজামি, তারিক ই মাসুদি আবুল ফজল বৈহাকি, এটি হচ্ছে মোহাম্মদ গজনী, তার জীবনী সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। কিতাব উল ইয়ামিনী আবি নাসির উদ্বি, ফুতু ই ফিরোজ শাহী ফিরোজ শাহ তুগলক, সিরাত এ ফিরোজ শাহী ফিরোজ শাহী তুগলক, দালাই ই ফিরোজ শাহী, এটি হচ্ছে ফিরোজ শাহ নাগারকোট অভিযান করে এই তুর্কি সংস্কৃত বইগুলি পেয়েছে, সেগুলিতে ফার্সিতে অনুবাদ করেছে। প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে নিম্নে কোন বইটি সংস্কৃতের অনুবাদ, সেখানে অবশ্যই অপশানে থাকবে দালাই ই ফিরোজ শাহী। এটা করেছে হচ্ছে আজিজ খান বা খালিদ খান, আজিজ খানও থাকতে পারে, খালিদ খানও থাকতে পারে। তারপর তারিক ই রাশিদি মির্জা দুগলাত, তারপর রিহালা ইবন বতুতা, এছাড়াও অনেক বই আছে, তবাকাত এ নাসিরি তাজউল মাসিরি। তো এই ছিল তোমাদের প্রথম সেমিস্টারের জন্য কিছু সাজেশান। আশা করি তোমরা বুঝে গিয়েছো, অবশ্যই পড়বে। এবং এগুলি টোটালটা আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশনও প্লেলিস্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দেখে নেবে, একবার অন্তত দেখে নেবে ভিডিওগুলি। তো এই বইগুলি মনে রাখবে, তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের সকলকে গুড লাক, তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।